প্রায় ১৪ বছর পর পরিবারের নতুন সদস্যর আগমন। সে আনন্দে ছোটোখাটো একটা পরিবারে পার্টি হতে যাচ্ছে। আর সেই পার্টিতে কী থাকছে আশা করছি আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি আনন্দদায়ক হতে যাচ্ছে, কারণ পরিবারে যখন নতুন সদস্য আসে আমরা সবাই কিন্তু খুব খুশি থাকি, তাই না? তো পরিবারের নতুন সদস্যের জন্য কিছু ছোট ছোট কেনাকাটা, এই তো অনেক বছর পর এই ছোট ছোট কাপড় চোপড়গুলো দেখে এগুলোতে একটু হাত বোলাতে ইচ্ছে করলো। আসলে এই কাপড়গুলো কিন্তু খুবই মায়ায় জড়ানো থাকে আমাদের ছোট্ট বেবির জন্য, অনাগত বেবি, যেই বেবি আমাদের জন্য খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে গিফট হিসাবে দিচ্ছে। আর সেই গিফটের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর জন্য সহি সালামতে আমাদের বেবিকে নিয়ে আসে পৃথিবীতে। আর এই তো এখানে মিষ্টির ডালা সাজানো হচ্ছে মেহমানের জন্য এরকম সুন্দর করে একটা ডালা তো সাজাতেই হয়, এটা 7 মাসের একটা স্বাদ অনুষ্ঠান। তো যাই হোক, যদিও এটা আমরা অনেকেই করে থাকি, আবার অনেকে বলে করা ঠিক না, জানি না, তবে পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া আর কি। তো সেই জন্যই কিন্তু একটু সাজানো গুছানোর চেষ্টা চলছে। আর এই যে খাবারের ডালা, সবসময় তো নিজে রান্না করে আপনাদের সঙ্গে খাবার দাবার শেয়ার করি, আজকে না হয় অন্য কারো হাতের রান্না খেয়ে আপনাদের সঙ্গে রিভিউ দিয়ে দেব কেমন হলো এই আপুর হাতের রান্না। এটা তন্নিস কিচেন থেকে এসছে। আর তন্নিস কিচেনের আপুর রান্না কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। আমি নিজে রান্না করি সব সময়, নিজের রান্নার রিভিউ তো আপনারা দেখেনি, আজকে আপুর হাতের রান্নার রিভিউ আপনাদেরকে দিয়ে দেব। যদিও আমি আগে বেশ কয়েকবার আপুর এই ডালার খাবার কিন্তু খেয়েছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। বাসায় যখন ছোটোখাটো অনুষ্ঠান হয়, যখন শরীর তেমন ভালো থাকে না, তখনই কিন্তু আপুকে নক দিই যে আপু খাবারের ডালা একটা পাঠিয়ে দাও। আপনার বাসার সদস্য অনুযায়ী আপনি যদি আপুকে জানিয়ে দেন, তাহলে কিন্তু এরকম একটা ডালা আপনার বাসায়ও আপু পাঠিয়ে দেবে। আর আপুর হাতের খাবার যে কত বেশি টেস্টি, যখন খাবেন তখনই বুঝতে পারবেন। এটা 6 জনের জন্য একটা ডালা। এই ডালাতে থাকবে একটা কী থাকছে চলুন দেখাই। এই ডালাতে প্রায় 9টার মতো কাবাব আছে, আর এখানে হলো আপনার 8 পিসের মতো হলো খাসির মাংস আছে, আলু থাকবে 8-9 পিসের মতো, আর এখানে আস্ত একটা মুরগি থাকবে, সেই সঙ্গে আরও 2টা পিস থাকবে এক্সট্রা, যেহেতু 6 জনের জন্য এই ডালাটা সাজানো হয়েছে। বাসায় কিন্তু আরও অনেক রান্নাবান্না হয়েছে। আর রাইসটা হবে বাসমতি রাইসের কাচ্চি, এটা অনেক বেশি টেস্টি। এত টেস্টি খাবারটা আসলে বলে বোঝাতে পারবো না। আপুর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার। যদি কেউ আপুর হাতের রান্নার টেস্ট নিতে চান, তাহলে উপরে কিন্তু আপুর পেজটা মেনশন করা আছে, সেখানে গিয়েই কিন্তু আপনারাও এরকম একটা ডালা অর্ডার করে নিতে পারেন। তো এখন কিন্তু এত মজার খাবার সামনে রেখে ওয়েট করা যাচ্ছে না, যেহেতু এত মজার মজার খাবার খেতেই হবে। আমি তো আবার খেতে ভীষণ পছন্দ করি, অনেকে হয়তো জানেন। রান্না করতে যেমন পছন্দ করি, খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি, আমাকে দেখলেই কিন্তু তা বোঝা যায়, তাই না? তো বিসমিল্লাহ বলে কিন্তু একটু খেয়েই নিচ্ছি, কারণ আমি মজার খাবার দেখলে অপেক্ষাই করতে পারি না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এখন কিন্তু আমার আশেপাশে যারা আছে তারাও কিন্তু খাওয়ার জন্য খাবার উপরে ঝাঁপিয়ে পড়বে। তো খুবই টেস্টি হয়েছিল। তন্নি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা খাবারের ডালা আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো কেউ যদি এরকম মজার খাবার খেতে চান, তন্নি আপুর কিচেনে কিন্তু এই ডালাটা অর্ডার করে দিতে পারেন। সবসময় নিজে রান্নাবান্না করতেও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে যদি কারো হাতের খাবার খেতে পারতাম কেমন হতো। সেই জন্যই কিন্তু তন্নি আপুর কিচেন থেকে এই খাবারটা অর্ডার করা, অন্য কারো হাতের খাবার খাবো বলে। তো এরকমটা কিন্তু প্রায় ইচ্ছে হয়, তাই না? যখন নিজের আপনজনরা বাসায় আসে, নিজে রান্না করে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে। ব্লেন্ডারের জগের মধ্যে এরকম 1 টুকরা মাংস ঢুকিয়ে দিন, তারপর দেখুন কি ঘটে। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আশা করছি। ছোট বড় সবার মন জয় করে নিবে। ব্লেন্ডারের ভিতরে মাংস ঢুকিয়ে যদি এই রেসিপি একবার তৈরি করেন, আর বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তা দেয়া যায়, তাহলে দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে, আর বাচ্চাদের মুখে কিন্তু খিলখিলিয়ে হাসি ফুটবে। এত মজার একটা নাস্তা। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, রেসিপিটি আপনাদেরও কাজে দেবে। সামনে কুরবানি ঈদ আসতেছে, আর কুরবানি ঈদে কিন্তু আপনারা এই টাইপের নাস্তাগুলো একটু বেশি বেশি তৈরি করতে পারবেন। কথা না বাড়ায় চলে যায় মূল রেসিপিতে। 2 কাপ পরিমাণ আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, চিনি দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, একটা ডিম দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এখানে আটা বা ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে, তবে ময়দা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে।
আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি, আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। আর এই ঘি দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, খেতে দারুণ লাগবে। চাইলে তেলও দিতে পারেন, তবে কেউ যদি চান ঘি দিয়ে করতে পারেন। আর এই ঘি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি। যদি কারো লাগে নিচে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডোর থিকনেসটা কেমন হবে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ডোটা তৈরি করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। উপর থেকে আবারও একটু ঘি এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এদিক থেকে মাংসের কিমাটা তৈরি করব। অনেক ভাই আপুদের রিকোয়েস্ট ছিল, আপু তুমি কিভাবে কিমা তৈরি করো, কোন ব্লেন্ডারে কিমা তৈরি করো। আজকে আপনাদের সঙ্গে আমি সেই ব্লেন্ডারের রিভিউটা একটু দিয়ে দিচ্ছি। আমি এই ব্লেন্ডারে কিমাটা তৈরি করি। এটা একটা চপার মেশিন, আর এটাতে কিন্তু শুধু যে কিমা তৈরি করবেন তা না, আদা রসুন পেস্ট করতে পারবেন, সবই করতে পারবেন। আর এখানে হলো আমি এখন মাংসটা দিয়ে দিব। আমি আমার ব্লেন্ডারটা দেখিয়ে দিচ্ছি। এটা সুকানি ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির একটা ব্লেন্ডার মেশিন। তবে আপনারা যদি কেউ এই সুকানি ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনটা নিতে চান, এটাতে কিন্তু কুরবানিতে আপনারা প্রচুর পরিমাণ মাংস একসাথে ব্লেন্ড করতে পারবেন। এটা 3 লিটারের একটা ব্লেন্ডার মেশিন। আর এর মধ্যে যদি আপনি এরকম বড় বড় টুকরো করে মাংসগুলো দিয়ে দেন, মাত্র 2-3টা চাপ দিলেই কিন্তু মাংসের কিমাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা ব্লেন্ডার মেশিন। এটাতে আপনি যখন মাংসের কিমা করবেন খুব সুন্দর হবে কিমাটা। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম প্রায় 1/2 কেজির মতো। আর এখন আমি কিমাটা তৈরি করে নিচ্ছি। আপনারা একসঙ্গে কিন্তু 1-1.5 কেজি মাংসও কিন্তু কিমা করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, 2 থেকে 3টা চাপ দিলেই কিন্তু কিমাটা সুন্দর করে হয়ে যাচ্ছে। এই তো আমার কিমা কিন্তু রেডি। যদি এই চপার মেশিনটা কেউ নিতে চান, স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন করে আপনারা কিন্তু অর্ডার করে দিবেন। সামনে কুরবানি ঈদ আসতেছে, এই কিমা কিন্তু সবারই লাগে, তাই না? যে কোনো নাস্তার মধ্যে কিন্তু এই কিমাটা আপনারা ব্যবহার করতে পারবেন, কাবাব তৈরির ক্ষেত্রে, অথবা কিমা দিয়ে আপনি যে কোনো পোলাও রান্না করুন বা আপনি কিমা বিরিয়ানি রান্না করুন, তখন কিন্তু এই কিমাটা লাগে, তাই না? আর আমার বাসায় তো কিমার ব্যবহার সবসময়ই হয়, কারণ বিকেলের নাস্তাতে কিন্তু কিমাটা যদি রেডি থাকে একটুখানি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে কিমাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবই কিন্তু সামান্য পরিমাণ করে অ্যাড করেছি। স্বাদ মতো লবণও অ্যাড করেছি। পেঁয়াজের পরিমাণটা কিমা যে পরিমাণ নেবেন তার অর্ধেক নেবেন। কিমা রান্নার প্রসেস কিন্তু এরকমই থাকে, এর বেশি কিছু করতে হয় না। এখানে টমেটো সস দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এই কিমা রান্না করতে 15 মিনিটের বেশি সময় লাগে না। আমার কিমা রান্না হয়ে গেছে। এভাবে কিমা রান্না করে আপনি রেখে দিতে পারেন, যে কোনো রান্নাতে বা যে কোনো নাস্তার রেসিপিতে আপনি কিন্তু ইউজ করতে পারেন। পিৎজা তৈরি করতে চাচ্ছেন অথবা নুডলস বানাতে চাচ্ছেন, এখান থেকে কিছুটা কিমা কিন্তু নুডলসের মধ্যে দিয়ে দিলে দেখবেন বাচ্চারা কিভাবে খেয়ে নেয়। এখন আমি দেখেই বুঝতে পারছেন কি করে নিচ্ছি। এই তো আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে 20 মিনিটের মধ্যে। তার মধ্যে আমি কিমা দিয়ে দিলাম, আমি একটুখানি চিজও দিয়ে দিলাম। চিজটা একেবারেই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি যেহেতু চিজ খেতে পছন্দ করি তাই কিন্তু প্রত্যেকটা নাস্তার ভিতরে চিজ দিয়েছি, আপনারা হয়তো দেখেই নিয়েছেন। এখন যেটা করতে হবে, একদমই অল্প আঁচে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো হিটের চেয়ে একটু বেশি থাকবে, আর বেশি বাড়ানো যাবে না। 5 থেকে 6 মিনিট লাগবে এই নাস্তাটা ভাজতে। এর উপরে যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখনই বুঝতে হবে নাস্তাটা ভাজা হয়ে গেছে। তবে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তার উপরে কালার এসে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই নাস্তা তৈরি করে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারেন। 7-8 ঘন্টা অনায়াসে এটা ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আপনি 2 দিনের মতো খেতে পারবেন। এটা অনেক বেশি মজাদার একটা নাস্তা, একজনে একটা খেলেই কিন্তু পেট ভরে যাচ্ছে। কেমন লেগেছে আজকের রেসিপি? ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। যাদের এই কিমা চপারটা লাগছে আপনারা নিয়ে নেবেন। শুধু কিমা চপ করতে পারবেন না, এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট করতে পারবেন, পেঁয়াজও কুচি করতে পারবেন। সবাই ভালো থাকবেন।